হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। ট্রাভেল ফান উইথ পার্থ নতুন একটা ব্লগে আপনাদের সকলকে সুপ্রভাত। তো আজকে সানডে, তো আজকে একটা নতুন জায়গাতে যাওয়ার প্ল্যান হয়েছে। গত এক সপ্তাহ ধরে প্ল্যানিং চলছে। তো আজকে বৃষ্টি ভেজা ওয়েদার, বাইরেটা পুরো মেঘলা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটি তীর্থস্থানে, নর্থ বেঙ্গলের খুব ফেমাস স্পট। যেহেতু এটা শ্রাবণ মাস, তো আপনারা বুঝতেই পারছেন কোথায় যাওয়ার কথা বলছি। ক্যাপশন অলরেডি দেখেই নিয়েছেন, তাও বলি আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে জটিলেশ্বর মন্দির এবং জলপেশ। তো এখন আপনাদের ভালো লাগবে। রাস্তার ওয়েদার একটু ক্রিটিক্যাল আছে, মেঘলা ওয়েদার, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হোপফুলি সব ঠিকঠাক থাকবে। জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায়। আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি অলরেডি। এখন বাজে 8:30। আমার বাইকের পার্টনার মনোজিৎ আছে আমার সাথে, ঠিক আছে? মনোজিৎ একটু পরেই হেলমেটটা পরবে। যা শুরু করেছি আমরা, এখনো বাইপাস উঠিনি। তো পুরো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন চারদিকে। আশা করি ওয়েদার এরকমই থাকবে, রাস্তায় বৃষ্টিও হতে পারে, বাট ভোলে বাবার নাম নিয়ে যখন বেরিয়েছি বৃষ্টি তো নিতেই হবে, মাথায় কিছু করার নেই। চলুন দেখা যাক আগের পরিস্থিতি কী হয় যায়। হ্যাঁ, একবার কাজলডোবা প্ল্যানটা করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি এখন ওই ক্যানেলের উপর দিয়ে কাজ হচ্ছে। তো ক্যানেলের উপর দিয়ে কাজ হওয়ার জন্য এটা একটা টেম্পোরারি রোড করা হয়েছে, পুরোনো ব্রিজটা মেনটেনেন্স করা হচ্ছে, তাই তো? আরামসে ক্যানেলের জল দেখুন, জলের লেভেল কোথায় উঠে গেছে। অন্য সময় জল থাকে না। ও আচ্ছা, আরো বেশি থাকে। আচ্ছা, আমরা এখন টুয়ার্ডস আমবাড়ি ফালাকাটার দিকে যাচ্ছি। এই রাস্তা প্যারালালি ট্রেন লাইনও আমাদের সাথে আছে। তো বেসিক্যালি এই রোড দিয়ে সোজাসুজি জলপাইগুড়ি চলে যাওয়া যায়। জলপাইগুড়ি একই সাথে রেল লাইনে চলে যাওয়া যায়। এই রোডটি আপনার তিনটি রেল কানেকশন ডিভাইড হয়েছে। একটি টুয়ার্ডস হলদিবাড়ি, একটি গুয়াহাটি, আর একটি হচ্ছে টুয়ার্ডস আলিপুরদুয়ার। আলিপুর আপনাদের আলিপুরদুয়ার লাইনটি অ্যাভেল করতে হয়। এখন বলতে বলতে ট্রেন অলরেডি চলে যাচ্ছে। অপরূপ দৃশ্য দেখাচ্ছি, দেখুন। আমরা একটু দাঁড়ালাম 2 মিনিটের জন্য। ভুটানের পাহাড়, আর পাহাড়ের কোলে মেঘ এসে জমেছে। মনে হচ্ছে না ওখানে কেউ উনুন ধরিয়েছে সকালবেলা, প্রচুর উনুন ধরিয়েছে একসাথে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। কেমন লাগে মনোজিৎ? দারুণ দারুণ লাগছে না দৃশ্যটা? চলুন, আগে অনেক কিছু দেখার আছে, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা রেল লাইনটা ক্রস করবো, নাহলে এখনই হয়তো রেল গেট পড়ে যেতে পারে। দেখুন, আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে, জানি না আপনাদের কতটা জুড়াচ্ছে। মানে আমি যাচ্ছি ঠিকই বাবার কাছে, তো বাবার কাছে যাওয়ার যে রাস্তা, সত্যি মনে হচ্ছে যে বাবার কাছে যাওয়ারই মতো রাস্তা। এত সুন্দর অপরূপ পরিবেশ, এত পরিষ্কার,
দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে সত্যি যে বাবারই রাস্তা। আহা আহ, মন জুড়িয়ে যাচ্ছে। আর কি চাই জীবনে, তো এতটুকুই, সব শেষ হয়ে যাবে। শুধু থাকবে কি থাকবে মনোজিৎ? স্মৃতি। স্মৃতি, সুন্দর স্মৃতিগুলোই থাকবে জীবনে। অনেক পয়সা রোজগার করতে পারবেন, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের কোনো ভ্যালু হয় না। প্রচুর জল আছে। অন্য সময় যখন আমরা রাস্তা ক্রস করি বা ট্রেনে করে যাই, সে সময় পিলারগুলো পুরোটাই দেখতে পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে ফলো করবেন পিলারগুলো প্রায় 70% ডুবে গেছে। মানে তিস্তা জলের লেয়ার অনেকটাই ওপরে উঠে গেছে। আমরা তিস্তা ক্রস করেছি। তিস্তা ব্যারেজের পাশ দিয়ে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে বেসিক্যালি পুণ্যার্থীরা স্নান করে জল নিয়ে তারপরে যায়। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি দাঁড়াবো, আমরা সাইড করবো, একটা ফ্ল্যাগ কিনবো মহাদেবের, গাড়িতে লাগাবো। চলো। প্রচুর দোকান আছে দেখুন ভাই। ছোট ফ্ল্যাগের দাম কত? ছোট ফ্ল্যাগ বাইকে লাগানোর? হ্যাঁ, ছোট সাইজ, একটু ছোট সাইজের লাগবে, বাইকে লাগাবো। হ্যাঁ আছে, দেন না। আমরা একটা ফ্ল্যাগ লাগাবো বাইকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কত দাম দাদা? 25 টাকা। ঠিক আছে, ঠিক আছে। আর একটা রশ্মি লাগবে তো? আর ঠিক আছে, আমি একটা রশ্মির ব্যবস্থা করছি। মন্দিরের চূড়ো দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছেন সাদা মন্দির। দেখা যাচ্ছে ঠিক আছে। অলরেডি আজকে রোববার, অনেক 4 হুইলার এসছে, 2 হুইলার এসছে। তো কোথাও একটা পার্কিং দেখে রাখতে হবে। প্রচুর দোকানপাট, পুজোর সামগ্রী নিয়ে বসেছে। তো এই হচ্ছে মন্দিরের গেট। তো আমরা যাই হোক, গাড়িটা রেখে তারপর পরে আপনাদের মূল্যবান জিনিসগুলো আপনি খুব সাবধানে রাখবেন। দামি অলংকার, মোবাইল ফোন, পার্স আপনারা খুব সাবধানে রাখবেন। এটা মন্দিরের লাইন। এই হচ্ছে মন্দিরের রাস্তা। এখান দিয়ে আমরা টিকিট কেটে লাইনে ঢুকবো।
জানি না মন্দিরে মোবাইল অ্যালাউ কিনা। আমাদের সকল পুণ্যার্থীদের মন্দির কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই টিকিট সংগ্রহ করবেন। আমরা পুকুরের সামনে চলে এসেছি, পুকুরে স্নান করব, জল ভরে তারপরে যাব। চারিদিক মার্কেট। বন্ধ করে আমরা এখন মন্দির চত্বরে ঢুকে গেছি। পুজো হয়ে গেছে, খুব ভালো পুজো হয়েছে, বাট তখন ক্যামেরা বন্দি করতে পারিনি দৃশ্য, অ্যাজ বিকজ ভিতরে পুজোটা ভালো করে দেওয়ার ছিল। কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে তারপরে আমি এসে এখন ভালো করে মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। এই সামনের ছোট মন্দিরটা হচ্ছে নন্দী মহারাজের মন্দির, আর পেছনের মন্দিরটা হচ্ছে মহাদেবের মন্দির। নিচে গর্ভগৃহ আছে, গর্ভগৃহতে গিয়ে জল ঢালতে হয় শিবলিঙ্গের মধ্যে। খানিকটা যেরকম বাবাধামে রয়েছে ওরকমই গর্ভগৃহের ভিতরে। তো এটা হচ্ছে মন্দির চত্বরের ছবি। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1000 বছর আগে। কুচবিহারের মহারাজ এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তারপর ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়ে মন্দিরের আজ ভগবানের কৃপা পুণ্যার্থীদের উপর এতটাই পজিটিভনেস, ব্লেসিংনেস এতটাই বেড়েছে যে সকলে এখানে এসে মান্নাত করে, অনেক রকম মানতও করে। তো সেগুলো হয়। যাই হোক, হয় বা না হয় সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে মন্দিরের মহিমা। এত বছর পুরনো মন্দির, পারলে আপনারা আসবেন, পুজো দেবেন। এই সময় একটু ভিড় বেশি থাকে। আজকে রোববার, আমরা ভিড় কম পেয়েছি সকালবেলা, কালকে থেকেই মন্দিরের ভিড় বেড়ে যাবে। বেরিয়ে আমরা এখন জটিলেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি। জলপেশ থেকে জটিলেশ্বর ম্যাক্সিমাম 5 কিলোমিটারের মতো রাস্তা, তো একই রুট। তো আমরা ওখানে গিয়ে এখানে সেরকম কোনো খুব একটা খাবার হোটেল পেলাম না, সবই ওই লুচি পুরি এই ধরনের খাবারই চলছে। তো ওখানে গিয়ে আমরা কিছু লাঞ্চ করব, বা আগে দর্শন করব তারপরে লাঞ্চ করব। দেখা যাক, আগে পৌঁছাই, অবস্থা বুঝে ডিসিশন নেব। এই দেখুন, এই মাত্রই বলছিলাম আপনাদের, একটু বৃষ্টি হলেই চাষের জমিতে সবাই মাছ ধরতে নেমে গেছে। ও মাছ ধরার জন্য ওয়েট করছে, মনে কোনো মাছ দেখেছে, এক করে তুলে নিয়ে পালাবে। আমরা জটিলেশ্বর মন্দিরে ঢুকে গেছি। ভিড় দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দির। গাড়িটা আমরা রাখবো, রেখে মন্দির দর্শন করবো। জটিলেশ্বর মন্দিরে আমরা পৌঁছে গেছি। তো মন্দির প্রাঙ্গণটা খুবই সুন্দর, চারদিকে বিভিন্ন পুরনো গাছ। চলুন মহাদেবের দর্শন করা যাক। মন্দির প্রাঙ্গণ চলে এসেছি আমরা। তো যাই হোক, চলুন মহাদেবের দর্শন করি। মহাদেব দর্শন করে তারপরে আবার রওনা দেব।
পুষ্করিণীর ঘাটটা দেখানো যাক আপনাদের। এখানে আপনারা স্নান করে, অনেক বড় পুষ্করিণী, এখানেও আপনি স্নান করে শুদ্ধ হয়ে জল তুলে মহাদেবের মাথায় আপনি জল ঢালতে পারেন। আপনি মন্দিরের ঢাঁচা দেখলেই বুঝতে পারবেন এই বহু বছরের পুরনো মন্দির। এখানে অনেকে মানত করে সেখানে কোনো পাত্তা লাগে না বাবা, আমি মহাদেবের নামে আপনি গাড়ি দিই ধরা গেল। মন্দিরের ভেতর ঢুকতে পারলাম না, কারণ হচ্ছে মন্দিরের মেন গেট বন্ধ। গর্ভগৃহের মধ্যে জল ঢুকে গেছে এবং আশা করি গর্ভগৃহ জলের তলায় রয়েছে, তো সবাই বাইরে থেকেই পুজো দিচ্ছে। তো যাই হোক, মন থেকে ঠাকুরকে ডাকলাম, দর্শন করলাম, এটুকুই হচ্ছে যথেষ্ট। বাকি মহাদেব সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা আসবেন, যখনই সময় পাবেন, নর্থ বেঙ্গলে যদি আসেন, শিলিগুড়ি থেকে মাত্র 70-75 কিলোমিটার এই জায়গাটা, এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। বহু পুরনো মন্দির, দেখলে আপনাদের ভালোই লাগবে, কারণ এই মন্দিরে একটি মাধুর্য বা ধরুন এই মন্দিরের মহিমা অবশ্যই রয়েছে, তা না হলে এত পুণ্যার্থী এখানে আসতো না। তো যাই হোক, আমরা এখন শিলিগুড়ির দিকে রওনা দেব। ইচ্ছা, আমরা জটিলেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেছি, তো এবার আমরা শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তায় একটু খাওয়া দাওয়া করবো। তো মনোজিৎ, তো আমাদের রুটটা বলো একটু, কোন দিক দিয়ে যাবো আমরা? বর্তমান ময়নাগুড়ি হয়ে, মালবাজার হয়ে, সেবক হয়ে, দার্জিলিং মোড়। না না, ঠিকই বলছিলে, বলো, ঠিকই তো বলছে। দার্জিলিং মোড় হয়ে আমরা শিলিগুড়ি ঢুকে যাবো, তাই তো? আচ্ছা, তাহলে খাওয়া দাওয়াটা কোথায় করবো? মানে প্রচণ্ডই খিদা পেয়েছে, সকাল থেকে না খাওয়া। ময়নাগুড়িতে আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা, বড় বড় হোটেল আছে। ঠিক আছে, চলুন। আশা করি মন্দির দর্শন আপনার ভালোই লাগলো। এবার বাকি রাস্তার এত সুন্দর মনোরম পরিবেশ, মালবাজার হয়ে যখন ফিরবো, সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে হোটেল। তো এরা জানে প্রচুর দর্শনার্থীরা যাবে, খাওয়া দাওয়া করবে, তাই জন্য তারা ফ্ল্যাগও লাগিয়েছে ভগবানের। তো গাড়ি টাড়িও দাঁড়িয়েছে এখানে, দেখছি ভালোই খাওয়া দাওয়া হয় এখানে, সবাই খাওয়া দাওয়া করে যাওয়ার পথে। তো আমরাও দাঁড়ালাম, দেখা যাক খাবারের কোয়ালিটি কীরকম। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, বাঙালি হোটেলে নিরামিষ খাবার খেলাম, আপনাদের ভিডিও দেখালাম খাবারের মেনু। আমার বেশ ভালোই লাগলো, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পুজো দিয়ে যেরকম খাবার হয় ওরকমই খাবার। ঠিক আছে মঞ্জিত, তোর কেমন লাগলো? খুব দারুণ, খুব দারুণ। এরকম খাবার আমরা শিলিগুড়িতেও পাই না। হ্যাঁ, এবং সস্তায়, খুবই সস্তায়, রিজনেবল রেটে, মাত্র 80 টাকায় ভেজ থালি, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, আপনি যথেষ্টবার নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। যাই হোক, এবার আমরা ব্যাক করছি শিলিগুড়ির দিকে। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন, এরকম ভিডিও আরও আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ।
ভালো থাকবেন। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so